দিন দিন গরিব দেশগুলো আরও বেশি গরিব হয়ে যাচ্ছে কেন? 2025 সালে ফেব্রুয়ারি মাসে কঙ্গোর একটা গরিব দেশ, এই দেশের এক শহরে একটা ছেলে মারা গেছে। সে একটা ক্লিনিকে যেতে চেয়েছিল তার চিকিৎসার জন্য, কিন্তু ক্লিনিক যেতে পারেনি। কারণ কি? ক্লিনিকটা বন্ধ। কারণ ওয়াশিংটনের একজনের কাগজের সইয়ের কারণে। সেই এক সপ্তাহে আমেরিকা এক বিদেশ মন্ত্রী মার্কো সংসদে বলেন, আমার দায়িত্বে কেউ মারা যায়নি, মারা যেতে পারে না। তাহলে ওই ছেলের কি হলো? তুমি হয়তো ভাবছো ওই ছেলের সাথে আমার সাথে কি সংযুক্ত রয়েছে। সংযুক্ত, কারণ সে সিস্টেম, যে ছেলে মারা গেছে সেই সিস্টেমে বাংলাদেশে ঋণ ঠিক করে, আমাদের দেশে IMF লোনের যে শর্ত ঠিক করে, তোমরা ভবিষ্যতে সুযোগ ঠিক করে, এটা তাদের গল্প না, এটা আমাদের গল্প। একটা ভালো খবর দিয়ে শুরু করি। 1990 সালের 2.3 বিলিয়ন মানুষ চরম দারিদ্র্যের মধ্যে ছিল। 2025 সালে সেটা 831 মিলিয়নে নেমেছে। ওয়ার্ল্ড ব্যাংক বলে এটা মানব ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। কিন্তু গত 10 বছরে এই অগ্রগতি নেমে গেছে। IMF নিজেই স্বীকার করেছে, গরিব দেশ আর ধনী দেশের মধ্যে ব্যবধান বাড়ছে, কমছে না। প্রশ্ন কেন? উত্তরটা তোমাকে অবাক করবে। 2024 সালে সরকারের ঋণ পৌঁছেছে 102 ট্রিলিয়ন। এটা একটা সংখ্যা না, এটা একটা সিস্টেম। উন্নয়নশীল দেশগুলো 2010 সালে তাদের GDPর 35% ঋণ নিয়েছিল। 2021 সালে সেটা দাঁড়িয়েছে প্রায় 60%, বাংলাদেশ সেটা প্রায় 40% আশেপাশে রয়েছে। এক দশকে ঋণ প্রায় দ্বিগুণ। আর সেই ঋণের সুদ হিসেবে 2023 সালে উন্নয়নশীল দেশগুলো দিয়েছে 487 বিলিয়ন। এই টাকা কোথায় গেছে? ধনী দেশের ব্যাংকে, ওয়াল অফ স্ট্রিট, লন্ডন এর বন্ড বাজারে। এখানে সবচেয়ে বড় মিথ্যাটা কি? চল ভাই ভাঙি। গরিব দেশে সাহায্য করে ওয়ার্ল্ড ব্যাংক, IMF গরিব দেশকে সাহায্য করে। রিয়ালিটি চেক দিই ভাই আহে। 81টি উন্নয়নশীল দেশে 30 বছরে গবেষণা চলছে। IMF এর স্ট্রাকচার রিফর্ম কন্ডিশনে যে দেশ গেছে সেই দেশ দারিদ্রতাই বেড়েছে, কোনো উন্নয়ন হয় নাই ভাই। দেখামো ভাই, কইতাছি। বেকারত্ব বেড়েছে, স্বাস্থ্য শিক্ষার সরাসরি ব্যয় কমেছে। আপনি যদি ওই স্বাস্থ্য শিক্ষার মধ্যে ব্যয় না করেন, ওটার উন্নতি কিভাবে হবে? পশ্চিম আফ্রিকার IMF এর শর্তের পর শিক্ষায় ব্যয় কমেছে 25%, স্বাস্থ্যে কমেছিল 50%। কিন্তু IMF এর দ্বারা দারিদ্রতা কমের কাজ করেছে কিভাবে? কাগজে। এখানে একটা তথ্য সাধারণ বই বা কাগজে নেই ভাই, আমি রিসার্চ করে ভাই করছি, সত্যি কথা। IMF এর সবচেয়ে বড় শেয়ার হোল্ডার কে? অবশ্যই আমেরিকা। মানে যে দেশ লোন দেওয়ার শর্ত ঠিক করছে, সেই দেশ নিজেই লোন থেকে সুবিধা নিচ্ছে। শর্তের মধ্যে থেকে সরকারি সংস্থা বেসরকারি করা, সরকারি ভর্তুকি বন্ধ করা, বাজার খুলে দেওয়া, কর্পোরেশনকে সাহায্য করা, ব্যবসাকে আরো সহজ করে দেওয়া তাদের জন্য, এটাই ভাই তারা চায়। সহজ হিসাব। 2025 সালে 20 জানুয়ারি ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার সই করলেন। 60 বছর পুরানো USAID বন্ধ, 63 বিলিয়ন ডলারের বাজেট কাটা, 130টা দেশের তাৎক্ষণিক প্রভাব। ফেব্রুয়ারি 26-এর গবেষণা বলছে, যদি এই কাটছাট চলতে থাকে 2030 সালের মধ্যে 9.4 মিলিয়ন মানুষ মারা যেতে পারে। না, দুঃখের বিষয় কি, এই 9.4 মিলিয়নের মধ্যে অর্ধেক, অর্থাৎ 4.5 মিলিয়নই শিশু। আর শুধু আমেরিকা না, 2025 সালের প্রথমবারের মতো 30 বছরে আমেরিকা, UK, ফ্রান্স, জার্মানি একসাথে সাহায্য কমিয়েছে। এই ভ্যাকিউমে কারা ঢুকছে? USAID বন্ধের পরে আফ্রিকার 50 বিলিয়ন ডলারের ফাইন্যান্সিং এর ঘোষণা দিয়েছে চীন। এটা দয়া নয় ভাই, এটা একটা রাজনীতিক, একটা পলিটিক্যাল ট্যাকটিক্স। পশ্চিমা ঋণ সংকটের শর্ত তাদের সুদ আসতেই থাকবে। 487 বিলিয়ন, সাহায্য কমলেও ঋণ কমেনি ভাই। কিন্তু একটু থামি, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের ডিফেন্সের সম্পূর্ণ ভুল কাজ। ঋণ না পেলে অনেক দেশ আরো বেশি ক্ষতিগ্রস্ত হতো, এটা তাদের মতে। কথাটা পুরোপুরি মিথ্যাও না। USAID এর 60 বছরের জিনিয়াস সাফল্য আছে। HIV ট্রিটমেন্ট, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, ফেমেন রিলিফ। একটা জরুরি ওষুধ যদি আপনাকে বাঁচাতে সাহায্য করে, যদি কেউ এটা সাপ্লাই দেয়, কিন্তু শেষমেশে জানা গেল তারাই ওই রোগ তৈরি করছে, আপনি কি এটা সাহায্য করবেন ভাই? সম্ভব না ভাই। সাহায্য করলে আপনি পাগল ভাই। তাহলে সত্যিটা কি? গরিব দেশ দুর্ভোগে গরিব না, এটা একটা সিস্টেম। প্রত্যেকটা একটা সিস্টেম আছে ভাই, যেটা তাদের চিপ লেবার দিতে সাহায্য করে, ন্যাচারাল রিসোর্সেস বের করে দিতে সাহায্য করে, তাদের বাধ্য করে তাদের ন্যাচারাল রিসোর্সেসগুলা অন্য দেশকে পাচার করে দেওয়া, দিয়ে দেওয়া, তাদের ঋণের বোঝার কারণে। ঋণের সুদ দিতে দিতে নিজের মানুষের জন্য ইনভেস্ট করতে পারে না। আর এটা ভাই বাংলাদেশের কি অবস্থা? মোটামুটি
এই সিস্টেম অ্যাক্সিডেন্টে তৈরি হয় না ভাই, এটা পুরোপুরি একটা কাল্পনিক জিনিস না, প্রি প্ল্যান্ড। এটা ডিজাইন করা হয়েছে ভাই। আর একটা দেশে নির্দিষ্ট কিছু মানুষ, নির্দিষ্ট কিছু দেশ, নির্দিষ্ট কিছু ইনস্টিটিউট প্রতি বছরের থেকে লাভ করে। আমরা জানি তো এরা কারা, ব্যাকগ্রাউন্ডে গান ছেড়ে দিলে বুঝে যাবে। ওনাদের কারণে প্রত্যেক বছর লাখ লাখ শিশু মারা যায়, এগুলো জীবনে নিউজে দেখবেন না আপনি। এখন তিনটা জিনিস দেখো, আগামী 6 মাসে G20 এর ডিপার্টমেন্ট রিস্ট্রাকচারের টক্সের আফ্রিকান ইউনিয়নের কতটা ভয়েস পায় সেটা দেখো। যদি না পায়, এই সাইকেল চলতেই থাকবে। এটা আমি আশা রাখি এটা চলতেই থাকবে। আমারও আশা ভাই এটা চলবেই, এটার কোনো থামাথামি নেই। আগামী 2 বছরে চীন যদি আফ্রিকাতে 50 বিলিয়নের সত্যি ডিপ্লয় করে, তাদের ইনভেস্ট করে তাদের দিয়ে দেয় যে কোনো শর্তের বিরুদ্ধে ভাই, ফান্ডিং তো ফান্ডিংই, রাজনৈতিক পাওয়ার শিফট হবে। এটা কতটা সত্য এটা ভাই আল্লাহই জানে। দরিদ্র মানুষের জীবন ভালো হবে কিনা সেটার এখনো কোনো নিশ্চয়তা নাই ভাই। আগামী 10 বছর যদি উন্নয়নশীল দেশগুলো নিজেদের মধ্যে ট্রেড বাড়াতে না পারে, এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো আশা নাই ভাই। শর্ট করে একটা বলে দিই, পরের ভিডিওতে আমরা দেখবো চীন কি সত্যিই বিকল্প নাকি নতুন ফাঁদ। সিস্টেমটার মেইন লুজার কারা? 1 নম্বর সাবসাহারা আফ্রিকার যারা, এই যে সাহায্য 20% কমার কারণে 2030 সালের মধ্যে 5.7 মিলিয়ন আরো গরিব হবে। এই যে কঙ্গোর গোমা শহর, হ্যাঁ, কলেরার মৃত্যুর হার বাড়ছে ভাই 381%-এর বেশি 1 বছরে। এর চেয়ে বেশি আমি কি কম ভাই। 2 নম্বরে সিরিয়ালে যদি র্যাঙ্কে আসে, 2 নম্বর সিরিয়ালে আছে ভাই হাতির মতো দেশ, যারা যে এবার বিশ্বকাপ খেলতেছে, এল সালভাডর। ভাই এই নামটা সমস্যা হইতেছে কিন্তু ওটা ব্যাপার না। ইউএসআইডি প্রোগ্রামের ভ্যালু 95% বা তারও বেশি কাটা হয়েছে। আপনি বুঝতেছেন 95% মানে কত। 3 নম্বর এটা ওরা বলতেছে আফগানিস্তান, কিন্তু আমরা জানি আফগানিস্তানের পরিস্থিতি আসলে কেমন। আগে 783 মিলিয়নের সাহায্য আসতো, 2025 সালে সেটা নেগেটিভে হয়েছে। আগে প্রতিশ্রুতি করার অর্থ ফিরিয়ে নেওয়া হয়েছে, এটা ভাই কিছু করার নাই। আর বাংলাদেশ সরাসরি ইউএসআইডি নির্ভর না, কিন্তু এটা পুরো একটা সিস্টেম। আইএমএফ এর শর্তে চলে বাংলাদেশ। ডলার ডিপেন্ডেন্সি, গ্লোবাল ডেথ স্কুইজ করে প্রত্যেকটা দেশের ভিতরে যে সম্পদগুলো সেগুলো খেয়ে দেওয়া হয় ভাই। আমরা সেই তালিকা অবশ্যই আছি, কারণ বাংলাদেশের হয়তো ন্যাচারাল গ্যাস সম্পর্কে আপনার অবশ্যই ধারণা আছে, এর হলে আরেকটা ভিডিও বানান যাবনি, কিন্তু এই সম্পর্কে আপনার ধারণা নাই। ভোলা শহর সম্পর্কে জানেন? একটু সার্চ দিন তো ইউটিউবে।